মাদকের অর্থ জোগাতে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ ও অপরাধ বিশ্লেষকরা। তারা বলেছেন, সমস্যা সমাধানে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নজরদারি বাড়ানো প্রয়োজন। অপরাধ প্রবণতা বাড়ার পেছনে কিছু পোশাক কারখানা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াকেও দায়ী করেন বিশেষজ্ঞরা। শাকের আদনানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে। রাজধানীর অন্তত 18টি এলাকা এখন অপরাধ চক্রের হটস্পট। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যবস্থা ও নজরদারিতে ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এমন বাস্তবতায় সীমান্ত এলাকা দিয়ে যেন মাদক আসতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারপরে বিদেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটু সংকুচিত। তারপরে হলো যে খেটে খাওয়া মানুষের তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা যা আয় করতেছে তার সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারতেছে না, যার জন্য এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সোসাইটিতে ক্রাইম কমিটিংটা কম হবে যখন গার্ডিয়ানশিপ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে সোসাইটিতে একটা ল্যাক অফ গার্ডিয়ানশিপ তৈরি হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে যারা প্রসপেক্টিভ ক্রিমিনাল রয়েছে তারা কিন্তু তাদের কাজগুলো করার জন্য আরো সুযোগ খুঁজছে। ডিএমপি বলেছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিপরীতে মামলা গ্রহণ করছি যেগুলো পুলিশের কাছে আসছে। এই কারণে হয়তো মামলার সংখ্যাটা আপাতত দৃষ্টিতে বেশি মনে হবে। তবে আমাদের যেসব কার্যক্রম, প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত ৩-৪ মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।